السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম ইসলামে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভারসাম্যপূর্ণ জীবন ধারণই আসলে শান্তি রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দ্বীনের পথে চলতে গিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। আসলে সিরাতে মুস্তাকিম মূলত ভারসাম্যপূর্ণ জীবনের শিক্ষা দেয়। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, খতিব মসজিদে নূর, জামে মসজিদ, সেগুনবাগিচা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুফতি সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে ভারসাম্যপূর্ণ জীবন ইসলামের শিক্ষা দেয়। সুখী সমৃদ্ধি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয়, আর ভারসাম্যপূর্ণ জীবনের মধ্যে কিন্তু সুখী জীবন বা সমৃদ্ধপূর্ণ জীবন পাওয়া যায়। আপনার কাছে বিস্তারিত আলোচনা শুনবো। শুকরিয়া। কাছের ও দূরের এবং এই মুহূর্তে ইসলাম ও জীবন এই অনুষ্ঠানে যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, ইসলাম ও আমরা অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনি যেভাবে বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো প্রত্যেকটা মানুষেরই কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে যে মানুষ যাতে দুনিয়াতে একটা সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারে, এবং আল্লাহ তাআলা এই জন্য দোয়াই শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে প্রত্যেকটা মানুষ যেন এই দোয়া করে যে সে যেন সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারে। তো এই সিরাতে মুস্তাকিম বলতে এটাই বোঝায় যে মানুষের যে হায়াতে জিন্দেগি, মানুষের যে জীবন, এই জীবনে সে তার জীবনকে পরিচালনা করবে একটা নির্বিঘ্ন জীবন হওয়া, সুন্দর জীবন হওয়া, এবং সুন্দর জীবন হওয়ার জন্য মানুষের জীবনে একটা সাবলীলতা আনার জন্য, একটা সুন্দর লাইফ মেনটেন করার জন্য মানুষকে সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে হয়। যে যেমনটি বলা হয়েছে যে খায়রুল উমুর আওসাতুহা, মানে আপনার জীবনটাই সুন্দর হবে যখন আপনি মধ্যপন্থা অবলম্বন করবেন। আর ইসলামে সবচেয়ে মৌলিক একটা বিষয় হচ্ছে এই কোনো রকমের বাড়াবাড়ি, কোনো রকমের ছাড়াছাড়ি, যেটাকে আমরা আরবিতে এফরাত এবং তফরিদ বলে থাকি। তো এই জিনিসটা থেকে মানে নিজেকে বাঁচিয়ে রাখা, যে কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি করা যেমনটি ঠিক নয়, অনুরূপভাবে কোনো ব্যাপারে ইসলামী শরীয়তের ব্যাপারে ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নেই। তো মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য মৌলিকভাবে এই বিষয়টির উপর খুব লক্ষ্য রাখতে হবে। এমনকি আমাদের যে বাচ্চাদেরকে আমরা পরিপালন করি, যে বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে, সেক্ষেত্রেও আমাদেরকে খেয়াল করতে হবে যে বাচ্চা এমন কিছুতে আসক্ত না হয়ে যায়, এত বাড়াবাড়ি না হয়। যেমন বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ্য করা যায় যে মোবাইল ফোনের প্রতি বাচ্চাদের সাংঘাতিক ধরনের আকর্ষণ। এই আকর্ষণটাও, এই বাড়াবাড়ি আকর্ষণটাও মানুষের জন্য বেশি ক্ষতিকর। এই জন্য এখানে আমাদের পিতামাতাকে, অভিভাবকদেরকে অত্যন্ত সচেতনতার সঙ্গে এ থেকে বাচ্চাদেরকে ফিরিয়ে রাখতে হবে। আবার বাচ্চা শাসন করতে গিয়ে বাচ্চাদেরকে অধিক পরিমাণে ধমকানো, মারধর করা, এটাও মানে আপনার গিয়ে ঠিক রাস্তা না, ঠিক পথ না। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই এই বাচ্চা পালন করা থেকে শুরু করে মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রেই, কোনো ক্ষেত্রেই আপনার মধ্যম পন্থা অবলম্বন করা ছাড়া মানুষের জীবন সুন্দর হয় না। একটা কথা বলা হয় যে মানুষের জীবনে অতি সুখও ভালো না, আর অতি দুঃখও ভালো না, সুখ দুঃখেই মানুষের জীবন। তো প্রত্যেকটা মানুষকেই এই বিষয়টি লক্ষ্য রাখা এবং জীবনকে সুন্দর করার জন্য এই বিষয়ের প্রতি, এবং আপনি চমৎকার বলেছেন ইবাদতের ক্ষেত্রেও এই জিনিসটি অত্যন্ত লক্ষণীয়। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সারা রাত উনি তাহাজ্জুদ পড়তেন এবং সারা রাত জাগতেন। তো এইটা অনেক কিছু সাহাবায়ে কেরাম বললেন যে আমরা হুজুরের মতোই আমরা কখনো রাতে ঘুমাবো না এবং দিনে আমরা রোজা রাখবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছেন যে না, এটা তোমার জন্য ঠিক না, তোমরা কিছু ঘুমাবে আবার কিছু রাত্রে জাগরণ করে ইবাদত বন্দেগীর মধ্যে।
থাকবে। আর একেবারেই জীবন থেকে, জীবনের সমস্ত কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, এটা ইসলাম কখনো সমর্থন করে না। লা রাহবানিয়াতা ফিল ইসলাম। যেমন একটা মানুষ জঙ্গলে চলে যাওয়া, এটা দিন না। দুনিয়ার মধ্যে থাকবে, মানুষের দৈনন্দিন জীবনে যত কর্মকাণ্ড আছে সব কিছু করবে এবং এবাদত বন্দেগীও এর মধ্যে আপনার সামিল করে নিবে। তো একটা নির্দেশনা হচ্ছে এইরকম যে একজন মানুষ, বলা হয় যে আমাকে তৈরি করা হয়েছে আবাদতের জন্য। কেউ যদি প্রশ্ন করে যে আমাকে যদি আবাদতের জন্যই তৈরি করা হয়ে থাকে, তাহলে আমি কি সারাদিন মসজিদে পড়ে থাকবো, সারাদিন নামাজের মধ্যে থাকবো, সারাদিন রোজার মধ্যে থাকবো? বিষয়টি এমন নয় যে আমি আমার আবাদতের সময় আবাদত করব এবং আমার দৈনন্দিন জীবনের যে দুনিয়াবী যে কাজকর্ম আছে ওই কাজকর্মের মধ্যেও আমাকে কি করতে হবে, সময় দিতে হবে। আমার ব্যবসা বাণিজ্য করতে হবে, আমার চাকরি বাকরি করতে হবে, অন্যান্য যাবতীয় কর্মকাণ্ড সম্পাদনের পর আমার উপর অর্পিত আল্লাহর পাকের যেই নির্দেশনা আছে ওই নির্দেশনা অনুযায়ী আমাকে কি করতে হবে, আপনার ইবাদত বন্দেগী করতে হবে। আপনি সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা শুনছিলাম মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী। উনি আলোচনা করছিলেন ইবাদতে ভারসাম্য, পূর্ণ জীবন, ভারসাম্য পূর্ণ ইবাদত, ঠিক আনন্দের ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ আনন্দ। এজন্য আমাদের বুজুর্গানের দিন বলেছেন যে ইসলাম বাড়াবাড়িকেও সাপোর্ট করে না, ছাড়াছাড়িকেও সাপোর্ট করে না, মাঝামাঝি একটা পন্থাকে ইসলাম সাপোর্ট করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে, উম্মতে মুহাম্মদেরকে আল্লাহ তাআলা ঠিক মিয়ানা রবি এখতিয়ার করতে বলেছেন, অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করতে বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সিরাতে মুস্তাকিম, না বাড়াবাড়িকে সাপোর্ট করে না ছাড়াছাড়িকে সাপোর্ট করে। যেমন আমরা জোহরের নামাজ আদায় করেছি, ফরজ 4 রাকাত। এখানে কেউ যদি ইচ্ছে করে যে আজকে আমি 6 রাকাত পড়ব, তাহলে বাড়াবাড়ি হবে, এ বাড়াবাড়ি ইসলাম সাপোর্ট করে না। আবার কেউ যদি ইচ্ছে করে যে আজকে আমি 3 রাকাত পড়ব, এই ছাড়াছাড়িকে ইসলাম সাপোর্ট করে না। অর্থাৎ যতটুকু ইসলাম বলেছে অতটুকু তাকে করতে হবে। ঠিক গৃহ পরিচালনার ক্ষেত্রে, সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রেই মাঝামাঝি পন্থা অবলম্বন করা। ঠিক আমরা খাবারের ক্ষেত্রেও যখন আমরা ছাড়াছাড়িও করব না, বাড়াবাড়িও করব না, মধ্যপন্থা অবলম্বন করব। ডাক্তাররা বলে থাকেন যে এই খাবারটাই কিন্তু একজন মানুষের জীবনের জন্য উপকারী। ঠিক আরামের ক্ষেত্র, ঘুমের ক্ষেত্রেও তাই। আমি যখন ঘুমাতে যাব, আমি যখন মধ্যপন্থা অবলম্বন করব, তো সেটি কিন্তু আমার জন্য স্বাস্থ্যকর হবে, আমার জন্য উপকারে আসবে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দর্শক মণ্ডলী আপনি চেষ্টা করুন, আমরা মুহতারামের কাছে আর একটু বিষয় জানব যে যেমন ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়িও ঠিক নয়, ছাড়াছাড়িও ঠিক নয়, অনুরূপভাবে সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাড়াবাড়িও ঠিক নয়, ছাড়াছাড়িও ঠিক। বর্তমানে হজের সময় চলছে, আপনার কাছে আমি জানবো, আপনি তো মাশাআল্লাহ বহুতবার গিয়েছেন, হজের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেকে হজে সফরে গিয়েছেন, লম্বা টাইম আগে থাকবেন, উনি উমরা করে তাওয়াফ করে একেবারে কাহিল হয়ে গিয়েছেন, মূল সময় গিয়ে দেখা যাচ্ছে যে উনি অসুস্থ হয়ে পড়ছেন। এটাও কিন্তু ঠিক নয়। জি আসসালামু আলাইকুম। দর্শক কানেকশন পেয়েছেন, প্রশ্ন বলুন। টিভির ভলিউম, ওয়ালাইকুম আসসালাম, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি আপনি সালাম দিয়েছেন, প্রশ্ন করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম, প্রশ্ন বলুন।
জি ধন্যবাদ। আমরা আসলে বুঝতে পারছি না, সম্ভবত জান্নাত নিয়ে কিছু আপনি জানতে চেয়েছেন। জান্নাতে যেতে চান, আমরাও যেতে চাই। আল্লাহ পাক সকলের জন্য জান্নাতের ফয়সালা করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন ওয়ালাইকুম করুন। সালাম। হ্যালো। জি জি, প্রশ্ন বলুন। আপনার প্রশ্ন বলুন। হ্যালো। ধন্যবাদ। হ্যালো। জি জি বলুন। আপনি কানেকশন পাচ্ছেন না, আমরা মোহতারামের কাছে আসবো। আর জি দর্শক, আপনি চেষ্টা করতে থাকুন। এই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে বলে দিয়েছেন, অকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। এর ব্যাখ্যা একটু পরে জানবো। আমরা হজের বিষয়টি আপনার কাছে জানতে চেয়েছিলাম, যে এখনও প্রায় 1 মাস রয়েছে। 1 মাস নয়, আরও 2-1 দিন কম হতে পারে। তো সেক্ষেত্রে হাজী সাহেবগণ হজে যাচ্ছেন, সেখানে একটা আবেগ নিয়ে যাচ্ছেন, একটা অনুভূতি নিয়ে যাচ্ছেন, একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে গিয়েছেন। তো সেখানে অনেকে দেখা যাচ্ছে যে প্রতিদিন ওমরা এইটা আমিও লক্ষ্য করেছি যে অনেকেই যে হজের আগে এবং হজের, বিশেষ করে হজের আগে যারা হজে যাবেন, বাইতুল্লাহ যারা যাবেন, তারা সাধারণত ওই হজের মানে হজের যে মূল আমলগুলি আছে 8 তারিখের আগেই ওনারা এত ব্যস্ত হয়ে পড়েন ওমরা করার জন্য, এবং ওমরা ওই আয়সা মসজিদে যান এবং প্রতিদিন মানে কয়েকবার, এমনও অনেক হাজী সাহেবদেরকে দেখা যায় যে কয়েকবার ওনারা এই মেহনতটুকু করেন। এবং এর দ্বারা হয় এটা যে এই ওনার আবেগটাকে আমি শ্রদ্ধা করি, যে উনি বাইতুল্লাহ গিয়েছেন এবং বাইতুল্লাহ গিয়ে ওনার আমলের মধ্যে দিন অতিবাহিত করছেন। কিন্তু এটা করতে গিয়ে হজের যে মূল সময়টা, এটা হজের কাজগুলি কিন্তু শুনতে খুব সহজ শোনা যায়। আমি তওয়াফ করলাম, কিন্তু এত ভিড়ের মধ্যে প্রথম যে তওয়াফটা, এবং এরপরে আপনার মিনায় গমন করা, মিনা থেকে আবার আরাফায় আসা, আরাফা থেকে মুজদালিফা আসা, মুজদালিফা থেকে আবার মিনায় গিয়ে জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করা, এই কাজটা শুনতে খুব সহজ মনে হয়। কিন্তু ভিড়ের আধিক্য এত বেশি, এত প্রচণ্ড ভিড় হয়, এই ভিড়ের মধ্যে একটা মানুষকে এই আমলগুলি সম্পাদন করা অনেক কঠিন হয়ে পড়ে যায়। এই জন্য ওই কষ্টকর একটা আমল, এই আমলগুলিকে সুচারুরূপে সুন্দররূপে সম্পাদন করার জন্য আমার নিজেকে ফিট রাখতে হবে। এখানেও ভারসাম্যতা আমাদেরকে রক্ষা করতে হবে। ঠিক হজের পরেও অনেক সময় হজের পরেও হজের পরেও ভারসাম্যতা রক্ষা করা, অর্থাৎ মানে আবেগ ভালো, তবে অতি আবেগ কিন্তু ভালো নয়। আপনি একটু আগে বললেন যে খাবারের ক্ষেত্রে কিছু মানুষ এমন আছে যারা মানে খাবারের জন্য খুব পেরেশানি প্রকাশ করে এবং খুব পেরেশান হয় এবং খুব খাবার খায়। অতিশয় ভোজন যেটা, এটাও তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কিভাবে বসে খাবার গ্রহণ করলে খাবারটা পরিমিত হবে, এই বসাটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার প্রশ্ন বলুন। জি হযরত, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বলুন। জি, আমার একটা প্রশ্ন হুজুরের কাছে, সেটা হচ্ছে যে আমার যে মা বোনরা হজে যায়, আমাদের দেশে তো একটা আছে যে পর্দা প্রতিটা মহিলার প্রতি ফরজ, কিন্তু বাইতুল্লাহ শরীফে যখন তাওয়াফ করে তখন দেখা যায় যে ওখানে অনেক মা বোনরা পর্দার বিধানটা তাদের কাছে থাকে না। তো এটা কতটুকু শরীয়ত সম্মত, এটা হুজুর থেকে জানতে চাচ্ছি আমি, যে সেখানে মুখ খুলে সে তাওয়াফ করতে পারবে নাকি পর্দা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। পর্দা সর্বক্ষেত্রেই পর্দা ফরজ, কখনো পর্দা শিথিল হওয়ার কোনো সুযোগ নেই। যেমন পুরুষের জন্য 2টি বস্ত্র, 2 টুকরা কাপড়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা নয়। মেয়েরা স্বাভাবিক বস্ত্র পরিধান করবে এবং হজের যাবেন, এবং সেখানে বাইতুল্লাহর তওয়াফের ক্ষেত্রে, শুধুমাত্র তওয়াফের ক্ষেত্রে সেখানে একটু ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে যে বাইতুল্লাহর আঙিনায় যাওয়া, সেখানে গিয়ে তওয়াফ করার ক্ষেত্রে মুখে একেবারে আবৃত করে রাখা, কিন্তু মুখে যতটুকু সম্ভব। এখানে আমরা দেখেছি, আপনি চমৎকার বলেছেন, যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাসআলা।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে যে মহিলারা পর্দা করবে, পর্দার বিধান সর্ব অবস্থায় ফরজ। হজের জন্য এখানে কোনো শিথিলতা নেই, কোনো শৈথিল্যতা প্রদর্শন করার কোনো অবকাশ নেই। সেখানে এতটুকু বলা হয়েছে যে তারা তাদের চেহারাকে বলা হয়েছে যে আমাদের পর্দার যে বিধান সেটা হলো স্বাভাবিকভাবে চেহারা ঢেকে রাখা, অর্থাৎ যেকে বলা হয় নেকাব অথবা হিজাব পরিধান করা। কিন্তু বর্তমানে একটা সিস্টেম কিন্তু বের হয়েছে যে বড় ক্যাপ একটা পরিধান করে, ক্যাপ পরে ক্যাপের উপরে আপনি যদি পর্দার উপরে যেই মানে মুখকে ঢেকে রাখে এটা আপনি দিয়ে রাখেন, তাহলে চেহারার সাথে কাপড়টা লাগছে না, চেহারা থেকে দূরে থাকে। এটা মহিলাদের জন্য একটা জরুরি বিষয়, এটা করতে হবে। দেখুন, হজ যেমন একটা ফরজ, পর্দা করা মহিলাদের জন্য একটা ফরজ, পুরুষের জন্য ফরজ। এক ফরজকে রক্ষা করতে গিয়ে আরেক ফরজকে কিন্তু আপনি ছেড়ে দিতে পারবেন না, অবশ্যই এটাকে লক্ষ্য রাখতে হবে। আমি হজের মতো মহান বিধান আমি পালন করছি, সেক্ষেত্রে আমি পর্দার মতো মহান বিধানকেও কিন্তু আমাকে রক্ষা করতে হবে, এটা জরুরি। এই জন্যই এই ক্যাপের বিধান। আপনি বলেছেন যে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে অথবা বিভিন্ন জায়গাতে, মানে এখানে মাযহাবগত কিছু বেশ কম আছে, অনেকেই সেগুলো ফলো করেন। তবে হানাফি মাযহাব অনুযায়ী যতটুকু আছে যে ক্যাপ কিন্তু তাকে পড়তে হবে, আর এটা সর্বক্ষেত্রেই জরুরি। ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম তা আপনারা শুনতে পেয়েছেন। অর্থাৎ একজন মানুষের জীবনকে ভারসাম্যপূর্ণ করা জরুরি। ভারসাম্যপূর্ণ চলা, ভারসাম্যপূর্ণ কথা, ভারসাম্যপূর্ণ হাঁটা সকল ক্ষেত্রে কিন্তু জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নবুয়তি জীবনে এবং ওনার পুরো জীবনে আমাদেরকে ভারসাম্যতায় শিক্ষা দিয়ে গিয়েছেন। কোনো ক্ষেত্রেই অতিরিক্ত, কোনো ক্ষেত্রে ভালো নয়। আমরা জানি যে অতীতে ক্ষতি, অতি সর্বক্ষেত্রে খারাপ। অতিকে জীবন থেকে কেটে দিয়ে ভারসাম্যতা নিজের জীবনে রক্ষা করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাওতিক, তুমি তোমার চলায়, তোমার বলনে, তোমার সকল কিছুতেই তুমি ওয়াকসিদ ফি মাশিক, অর্থাৎ তুমি মাঝামাঝি পন্থা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট পরের প্রোগ্রাম ইসলাম আমরার সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আকরামাল আকরামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ আমাদের যাবতীয় আমলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ ইসলাম ও আমরা এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। আল্লাহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত হয়, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের পিতা মাতাকে আপনি মাফ করে দেন। এই অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আপনি এর জাযা এবং এর পুরস্কার আপনি দান করেন। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সাহেব সহ তাদের পরিবারের সকল সদস্য এবং যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন, আল্লাহ সকলকে এর উত্তম জাযা আপনি দান করেন। আল্লাহ বাংলাদেশের উপর আপনি রহম করেন। আল্লাহ বাংলাদেশের উপর সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।